আসসালামু আলাইকুম প্রিয় কোরিয়ান ভাষা শিক্ষার্থী। আমার আজকের ভিডিওর আলোচ্য বিষয় কোরিয়ান গ্রামার আন এবং জিয়ান। এই দুইটি ব্যাকরণ নিয়ে আমি আলোচনা করব, কারণ দুটি ব্যাকরণই সাদৃশ্যপূর্ণ। অর্থাৎ দুটি ব্যাকরণের সারমর্ম হচ্ছে করিনা অর্থে ব্যবহার করা হয়। অর্থাৎ কোনো বাক্যকে নেগেটিভ বাক্যে পরিণত করতে, অর্থাৎ নেগেটিভ সেন্টেন্স তৈরি করার জন্য এই আন অথবা জিয়ান ব্যাকরণ দুটো ব্যবহার করা হয়ে থাকে। আমি প্রথমে আলোচনা করব আন ব্যাকরণ নিয়ে। আপনারা জানেন যে আমি প্রতিনিয়ত ব্যাকরণের ক্ষেত্রে এক্সাম্পল দিয়ে আমি সংক্ষিপ্ত আকারে ভিডিওগুলো শেষ করে থাকি। সো সম্পূর্ণ ভিডিওটুকু দেখার অনুরোধ রইল। আন আন ব্যাকরণটি বার্বের সামনে বসে, অর্থাৎ আন প্লাস বার্ব, তারপর হচ্ছে বাক্যের এন্ডিং। এই আন ব্যাকরণটি কখন বসে? কোনো কাজ করি না অর্থ বোঝাতে, অর্থাৎ নেগেটিভ সেন্টেন্স তৈরি করার জন্য আন ব্যবহার করা হয়। আমি ছোট্ট কয়েকটি এক্সাম্পল দিচ্ছি। আন প্লাস ভার্ব, তারপর হচ্ছে এন্ডিং। ধরেন খাই না, খাওয়া মানে মগদা, তাহলে খাই না। আন মগয়, চলিত ভাষায় বললাম আর কি, ইনফর্মাল সেন্টেন্সে। আন মগয়, খাই না। আন খায়ো, যাই না, মানে খাদা থেকে খা, যাওয়া অর্থে ব্যবহার করা হয়। আন খায়ো, যাই না। আন ওয়ায়ো, আসি না। আন হ্যায়ো, করি না। আন ব্যয়ও, শিখি না। আমি কিছু নোট রেখে দিয়েছি ভিডিওটি সংক্ষিপ্ত করার জন্য। এই ছিল আন প্লাস বার প্লাস এন্ডিং। এক্সাম্পল সহ আমি বুঝিয়ে দিলাম যে আন করি না অর্থে ব্যবহার করা হয়, অর্থাৎ নেগেটিভ সেন্টেন্স তৈরি করার জন্য ভার্বের সামনে বসে বা ভার্বের আগে বসে। আন প্লাস ভার্ব। দ্বিতীয়ত জিয়ান। জিয়ান ব্যাকরণটি ঠিক আনের মতোই। কখন ব্যবহার করা হয় বা কি জন্য ব্যবহার করা হয়? কোনো বাক্যকে নেগেটিভ করতে, অর্থাৎ নাবোধক বাক্যে পরিণত করার জন্য আনের মতো ঠিক জিয়ান ভার্বটিও ব্যবহার করা হয়ে থাকে, অর্থাৎ করি না অর্থে প্রকাশ করে। জিয়ান, আমি নোটটি প্রকাশ করে দিচ্ছি আপনাদেরকে, কয়েকটি এক্সাম্পলের মাধ্যমে আমি ভিডিওটি শেষ করে দিচ্ছি। আমরা আন যখন শিখেছিলাম বা দেখেছি বা আলোচনা করেছি, তখন বলেছিলাম যে ভার্বের সামনে বসে বা ভার্বের আগে বসে, আন প্লাস ভার্ব। কিন্তু জিয়ান হচ্ছে এটি পেছনে বসে, ভার্বের পেছনে বসে, ভার্ব প্লাস জিয়ান প্লাস এন্ডিং। এক্সাম্পল, মগজি আনায়ো, মগজি আনায়ো, মগটা মানে খাওয়া, জিয়ান মানে না। মগজি আনায়ো, খাই না। খাজি আনায়ো, খাদা মানে যাওয়া, খাজি আনায়ো, যাই না। ওজি আনায়ো, আসি না। বেওজি আনায়ো, শিখি না। দুটি ব্যাকরণ অর্থ একই, করি না অর্থে ব্যবহার করা হয়। করি না অর্থে ব্যবহার করা হয় এই দুটি ব্যাকরণ। এই ছিল সাদৃশ্য। আর পার্থক্য হচ্ছে বাক্যের স্ট্রাকচারে। এই ভার্বের স্ট্রাকচারটি হলো যে আন ব্যবহার করা হবে আন প্লাস ভার্ব, কিন্তু জিয়ান ব্যবহার করা হবে ভার্ব প্লাস জিয়ান। এই পার্থক্যটুকু মনে রাখতে হবে। সো এই পার্থক্যটুকু মনে রাখার জন্য আপনাদেরকে প্র্যাকটিস করতে হবে এই ব্যাকরণ ব্যবহার করে বাক্য তৈরির মাধ্যমে। সো আমি আপনাদেরকে এক্সাম্পল এই কারণে দিলাম যে আপনারা, আমি কয়েকটি এক্সাম্পল দিয়েছি যে আপনারা আরো কিছু ভার্বের সাথে আন এবং জিয়ান ব্যবহার করে বাক্য তৈরি করে একটু প্র্যাকটিস করবেন, তাহলে এই বিষয়টি আশা করি ভুলবেন না। থ্যাংকস ফর ওয়াচিং।